হ্যালো গাইস, আজকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বা ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ সম্পর্কে দেখব। ঠিক আছে, তো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ সম্পর্কে বলতে গেলে আগে বলতে হয় যে আমরা যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে দেখি তাহলে আমাদের ভোল্টেজ বা ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বুঝতে সহজ হবে। ঠিক আছে, কেন সহজ হবে? কারণ আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির সাথে বেশি পরিচিত। ওকে, সো এটা আমাদের বুঝতে বেশি সহজ হবে। সো দেখি যে কীভাবে কী হচ্ছে এখানে। সাপোজ এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এটা হচ্ছে আমার গ্রাউন্ড। এই গ্রাউন্ডের উপর এই উচ্চতায় আমার একটা বল আছে। ঠিক আছে, এই বলটার ভর ধরলাম আমরা এম, এবং সেটা এই উচ্চতায় আছে, এবং এখানে একটা কি জি কাজ করতেছে না, নিচের দিকে একটা জি কাজ করতেছে, তাই তো? সো এই পয়েন্টে তার একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, দ্যাট মিনস এম জি এইচ, যেটা আমরা আগেই জানি যে ইপি ইজ ইকুয়াল টু ইপি ইপি ইজ ইকুয়াল টু এমজিএস। সো এই পয়েন্টে তার একটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। এখন আমি বলটাকে সাপোজ এখানে আমি ধরে রাখছি এই উচ্চতায়, কিন্তু বলটাকে এখানে থাকতে চাইবে না, কারণ বলটা নিচের দিকে আসতে যাবে, কারণ জি নিচের দিকে কাজ করতে। সো সেটা অভিকর্ষ ত্বরণের কারণে সেটা নিচে পড়তে যাবে। সো আমি বলটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি হবে? বলটা আস্তে আস্তে নিচে পড়বে। ঠিক আছে, তো যখন নিচে পড়বে তখন এই যে যে পোটেনশিয়াল এনার্জিটা ছিল সেটা কি কনভার্ট হয়ে কাইনেটিক এনার্জিতে পরিণত হবে, তাই তো? কাইনেটিক এনার্জিতে পরিণত হবে। কাইনেটিক এনার্জিতে পরিণত হতে হতে সে নামবে, এবং সে যখন গ্রাউন্ড টাচ করবে তখন তার পোটেনশিয়াল এনার্জি কি হবে? জিরো হবে। যখন সে গ্রাউন্ড টাচ করবে তখন তার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে জিরো। কেন জিরো? কারণ এখানে তার এইচ জিরো, এইচ এইচ জিরো। সো তার পোটেনশিয়াল আর এনার্জি জিরো, বাট এখানে তার কাইনেটিক এনার্জি থাকবে, তাই না? অর্থাৎ তার সব পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে পরিণত হয়েছে, তাই তো? তাহলে আমি যদি আবার এই বলটাকে এই পয়েন্টে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? যেই পোটেনশিয়াল এনার্জিটা সে খরচ করে নিচে নামছে বা ব্যয় করে সে নিচে নামছে, আমাকে সেই পোটেনশিয়াল এনার্জিটা থেকে এই বলটাকে দিতে হবে। দিলে সেই বলটা আবার সেই ইনিশিয়াল পয়েন্টে আসবে। তখন অর্থাৎ আমাকে পোটেনশিয়াল এনার্জি ব্যাক করতে হচ্ছে, যেটা হারাইছে সেটাকে আমি ব্যাক করলে সে আবার আগের অবস্থায় ফিরে আসবে। সো আমি এখানে পোটেনশিয়াল কীভাবে দেবো? এখানে ফোর্স অ্যাপ্লাই করবো। সে একটা নির্দিষ্ট দূরত্বে যাবে, এইচ দূরত্বে যাবে। সো এটা যদি ফোর্স অ্যাপ্লাই করি সে এইচ দূরত্বে যায়, তাহলে আমরা সেখানে একটা কাজ হবে। সো সেই কাজটা হবে এই ডেল ই এর সমান। এখানে ডেল ই বলতে বোঝাচ্ছে আমার এনার্জির পরিবর্তন যেটা হয়েছে। ঠিক আছে, সো এনার্জির যে পরিবর্তনটা হয়েছে সেটাই তো আমি দিলেই তো সে আবার আগের অবস্থায় ফিরে আসবে, তাই তো? সো এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল ই। তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে, মানে মূল কি বিষয়টা হচ্ছে যে জাস্ট এনার্জি চেঞ্জ হয়েছে। একটা পোটেনশিয়াল এনার্জি ছিল, এই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে পরিণত হয়েছে। ঠিক আছে, জাস্ট এনার্জির চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট বা মূল বিষয়, যে একটা বল এক অবস্থা থেকে যখন অন্য অবস্থায় আসছে তখন তার এনার্জির পরিবর্তন হয়েছে, দ্যাট মিনস ডেল ই, অর্থাৎ এনার্জির পরিবর্তন হয়েছে। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এখন এটা কি গেল? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি গেল, তাই তো? এখন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিতে যদি আমরা আসি, এই সেম ঘটনাটাই ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির জন্য আমরা অ্যাপ্লাই করবো বা কল্পনা করবো। যে সাপোজ এটা হচ্ছে আমার একটা প্যারালাল প্লেট, এটা হচ্ছে আমার পজিটিভ প্লেট, এটা হচ্ছে নেগেটিভ প্লেট। সো এখানে আমার একটা পজিটিভ চার্জ আছে। এই পজিটিভ চার্জটা যখন প্যারালাল প্লেটের এখানে থাকবে তখন তার কি হাই পোটেনশিয়াল এনার্জি। ওকে, তখন তার একটা হাই পোটেনশিয়াল এনার্জি থাকবে। এখন এই চার্জটাকে এখানে থাকতে চাইবে না, কারণ এই পজিটিভ প্লেটটা এই পজিটিভ চার্জকে রিপেল করবে, অর্থাৎ বিকর্ষণ করবে। সো বিকর্ষণ করলে সে নিচের দিকে আসতে চাইবে, তাই না? তো তার এই পয়েন্টে একটা পটেনশিয়াল এনার্জি ছিল। সাপোজ এই বলের মতোই চিন্তা করো বলটা। সাপোজ এই চার্জটা বলের মতোই যখন উপরে ছিল তখন তার একটা পটেনশিয়াল এনার্জি ছিল, কারণ তার একটা এইচ আছে, ঠিক আছে, আর এম আছে, তার একটা ভর আছে, প্লাস। সো যাই হোক, তো সে যখন উপরে ছিল তখন তার হাই পোটেনশিয়াল এনার্জি। এখন পজিটিভ প্লেটের রিপালশনের কারণে, অর্থাৎ বিকর্ষণের কারণে সে নিচে আসতে যাবে, অর্থাৎ নেগেটিভ প্লেটের কাছে আসবে। সো যখন সে নেগেটিভ প্লেটের কাছে আসবে তখন তার কি লো পোটেনশিয়াল এনার্জি। এখন সেমভাবে আমি যদি আবার এই
পজিটিভ চার্জটাকে আবার আমি যদি আগের পয়েন্টে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে আবার যে সে নামতে যেই এনার্জিটা চেঞ্জ হয়েছে বা লস হয়েছে সেটাকে আবার আমি দিলেই তো সে আগের জায়গায় যাবে, অর্থাৎ অর্থাৎ তাকে আমাকে কাজ করতে হচ্ছে বিকর্ষণের বিরুদ্ধে, অর্থাৎ আমি যত উপরে যাবো তত বিকর্ষণ বাড়বে। সো আমাকে বিকর্ষণ ঠেলে উপরে যেতে হবে। সো আমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। সো ওয়ার্ক ডান ইকুয়াল টু ডেলি, কারণ নিচে পড়তে একটা এনার্জি চেঞ্জ হয়েছে। সো আমাকে সেই যে এনার্জি চেঞ্জ হয়েছে সেটা আমি আবার অ্যাপ্লাই করলেই তো সে আবার আগের জায়গায় ফিরে যাবে, তাই না? সো এটার ক্ষেত্রেও সেম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেলি। সো আমরা আলটিমেটলি কী দেখতেছি যে এনার্জির চেঞ্জ বা এনার্জির পরিবর্তন। ওকে, বলের ক্ষেত্রে এনার্জির পরিবর্তন হয়েছে, আমার এই চার্জের ক্ষেত্রে এনার্জির পরিবর্তন হয়েছে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি বলতে বোঝাচ্ছে এখানে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ হয়েছে, অর্থাৎ পোটেনশিয়াল একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়েছে। তো সো আলটিমেটলি এখানে আমার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ বলতে বোঝাচ্ছে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ। এখানে আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে, এখানে আমার ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কারণ এখানে প্যারালাল প্লেট আছে, নেগেটিভ প্লেট আছে, এখানে একটা চার্জ আছে, সো এটা ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে। এখানে আমার বল আছে, এখানে অভিকর্ষ স্তর নিচে দিকে ক্রিয়া করতেছে, সো এখানে আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখন সো আমরা দেখলাম যে পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্সটা কী আসলে, মানে আমার এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে গেলে আমার পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ এনার্জি চেঞ্জ হচ্ছে। এখন আমরা দেখবো যে ভোল্টেজ আসলে কী। ভোল্টেজ যখন আবিষ্কার হয় তখন ছিল ভোল্টেজেরই আরেকটা নাম হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স বা ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, যে কোনো কিছু হতে পারে, সবগুলো একই সেম। ভোল্টেজকে আমরা একবার ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বলতেছি অথবা পোটেনশিয়াল ডিফারেন্সও বলা হয়। তো ভোল্টেজ বলতে বোঝাচ্ছে চেঞ্জ অফ ভোল্টেজ হচ্ছে চেঞ্জ অফ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি পার কুলম চার্জ। ওকে, অর্থাৎ আমার 1 কুলম চার্জ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে আসতে যে তোমার এনার্জিটা চেঞ্জ হচ্ছে, পোটেনশিয়াল এনার্জিটা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে, সেটাই মূলত হচ্ছে ভোল্ট। অর্থাৎ ভোল্ট বলতে বোঝাচ্ছে যে ভোল্টেজ হচ্ছে দ্য চেঞ্জ ইন ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট চার্জে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি কী চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে আমার ভোল্টেজ। ওকে, আমার কী পরিমাণ পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ হচ্ছে। এখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির জন্য যদি আমরা দেখি যে আমার হাউ মাচ ওয়ার্ক ডু আই হ্যাভ টু ডু লিফট আপ সামথিং অ্যাগেনস্ট গ্রাভিটি পার কিলোগ্রাম, অর্থাৎ পার কিলোগ্রামে আমাকে কি পরিমাণ কাজ করতে হচ্ছে লিফট করতে, বলটাকে এই গ্রাউন্ড থেকে উপরে নিয়ে যেতে আমার পার কিলোগ্রামে কি পরিমাণ কাজ করতে হচ্ছে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স। সো সেম থিং হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য দেখি, সেটা হচ্ছে পার কুলম চার্জ হাউ মাচ ওয়ার্ক ইজ নিডেড পার কুলম অফ চার্জ। ওকে, মানে পার কুলম চার্জের উপর আমার কি পরিমাণ কাজ করতে হবে, পোটেনশিয়াল কি পরিমাণ আমার পার কুলম চার্জে কী পরিমাণ কাজ করতে হবে, দ্যাট মিনস কাজ ইকুয়াল টু ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স। সো আমার পার কুলম চার্জে কী পরিমাণ কাজ করতে হবে। তারপর এখানে যদি আমি দেখি যে এখন আমার বলের ভর যত বেশি হবে আমাকে তত বেশি কাজ করতে হবে, তাই না? তো সেম থিং এখানেও আমার চার্জ যত বেশি হবে তত আমার বেশি কাজ করতে হবে, তাই না? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটাও বেশি হবে। সো এই যে পোটেনশিয়াল ডিফারেন্স পার কুলম চার্জ, প্রতি একক চার্জের উপর যে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে এটাকেই বলা হয় ভোল্ট। ওকে, সো এটাই মূলত ভোল্ট। আর ভোল্টেজ ওকে, ভোল্টেজ একক হচ্ছে জুল পার কুলম, তোমার পোটেনশিয়াল এনার্জির একক হচ্ছে তোমার এনার্জির একক হচ্ছে জুল, আর চার্জের একক কি কুলম। সো এখান থেকে আসবে জুল পার কুলম,
অথবা ভোল্ট পার মিটার। সো এটাই ছিল ভোল্টেজ বা ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স। সো থ্যাংক ইউ।